আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নাগপুরে ভারত আগামীকাল টি-20 সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। মহিলাদের প্রিমিয়ার লিগের ম্যাচে আজ সন্ধ্যায় মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। জানিক সিনার ও ম্যাডিসন কিজ অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। ভারত আগামীকাল 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। নাগপুরে ভিসিএ স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। টি-20 ক্রিকেট বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ সিরিজ। ফলে বিশ্বকাপের আগে এই সিরিজকে প্রস্তুতি হিসেবে দেখছেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আজ সাংবাদিক বৈঠকে সূর্যকুমার যাদব বলেন, ঈশান কিষান 3 নম্বরে ব্যাট করবেন, শ্রেয়াস আয়ার 4 নম্বরে ব্যাট করবেন। দলের চাহিদা ও পরিস্থিতি অনুযায়ী তিনি ব্যাটিং স্থান বদলাবেন বলেও জানান। নিজের ব্যাটিংয়ের উন্নতি করার জন্য তিনি নেটে অনুশীলন করছেন। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সিরিজে ভালো পারফরমেন্স দেওয়াই দলের লক্ষ্য বলে তিনি জানান। বদোদরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। দিল্লি টসে জিতে মুম্বাইকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে মুম্বাই 8 ওভারে 2 উইকেট হারিয়ে 36 রান করেছে। গতকাল মহিলাদের প্রিমিয়ার লিগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 61 রানে গুজরাট জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। গুজরাট টসে জিতে ফিল্ডিং নেয়। আরসিবি 20 ওভার 6 উইকেটে 178 রান তোলে। গৌতমী নায়ক 73 রান করেন। গুজরাটের হয়ে কাসবি গৌতম ও অধিনায়ক অ্যাশলে গার্ডনার 2টি করে উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 20 ওভারে 8 উইকেটে 117 রান তুলতে সমর্থ হয়। টি-20 বিশ্বকাপের প্রস্তুতিতে ভারতীয় মহিলা দল আগামী এপ্রিল মাসে দক্ষিণ আফ্রিকা সফর করবে। এই সিরিজে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার দল 5 টি-20 ম্যাচের সিরিজের অংশ নেবে। সিরিজের প্রথম 2টি ম্যাচ হবে 17 ও 19-এ ডারবানে, 22 ও 25-এ এপ্রিল। তৃতীয় ও চতুর্থ ম্যাচটি হবে জোহান্সবার্গে। আগামী ফেব্রুয়ারি মার্চে ভারতীয় মহিলা ক্রিকেট দল সফর করবে অস্ট্রেলিয়া। 3টি টি-20 ও 3টি একদিনের ম্যাচ ছাড়াও একটি টেস্ট ম্যাচ খেলবে। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে ভারতীয় দল। বিশ্বকাপের 1 নম্বর গ্রুপে ভারতের সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও যোগ্যতা অর্জনকারী 2টি দল। মহিলাদের বিশ্বকাপ শুরু হবে এবছরের 12 জুন। আজ কলকাতা প্রথম ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে এরিয়ান ক্লাব 1 ইনিংসে ও 69 রানে শ্যামবাজার ক্লাবকে পরাজিত করেছে। স্কোর শ্যামবাজার 155-150। এরিয়ান 9 উইকেটে 374 রানে ডিক্লেয়ার করে। ইস্টবেঙ্গল ও খিদিরপুর স্পোর্টিংয়ে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। সংক্ষিপ্ত স্কোর ইস্টবেঙ্গল 247 ও 4 উইকেটে 129, খিদিরপুর 105 ও 1 উইকেটে 42 রান। 69তম জাতীয় স্কুল জিমন্যাস্টিকে 35টি সোনা সহ মোট 64টি পদক জিতে বাংলা প্রতিযোগিতায় সেরা হয়েছে। অনূর্ধ্ব 14 বছর পুরুষ ও মহিলা বিভাগে অ্যাপারেটাস চ্যাম্পিয়নশিপের আইনফেন বার্ডস ও ব্যালেন্সিং বিমে 2 বিভাগে সোনা জিতেছেন হাওড়ার শ্রেয়া ঘোষাল। ভল্ট বিভাগে দ্বিতীয় স্থান লাভ করেন উত্তর 24 পরগনার প্রীতি জানা। এছাড়াও ব্যালেন্সিং বিম ও ফ্লোর এক্সারসাইজ বিভাগে ব্রোঞ্জ পদক পান তিনি। অনূর্ধ্ব 14 মহিলা বিভাগে বাংলা চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় স্থান লাভ করে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থান লাভ করে সিআইএসসিই। অনূর্ধ্ব 14 পুরুষ বিভাগে অপারেটর্স চ্যাম্পিয়নশিপের ফ্লোর এক্সারসাইজ ও প্যামেল হস বিভাগে প্রথম স্থান লাভ করে হাওড়া জেলার প্রিয়াংশুনাথ ঠাকুর। রিংস ও প্যারালাল বার্সে দ্বিতীয় স্থান লাভ করেন তিনি। রিংস ও প্যারালাল বার্স প্রথম স্থান লাভ করে হুগলি জেলার ঐহিক দাস এবং ফ্লোর এক্সারসাইজে রূপ পান তিনি। সল্টলেকে সাই কমপ্লেক্স, হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম ও গার্ডেন রিচে বিএনআর স্টেডিয়ামে 7 দিন ধরে চলা এই প্রতিযোগিতা আজ শেষ হল। গতবারের চ্যাম্পিয়ন ইতালির জানিক সিনার ও মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিজ অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আজ মেলবোর্নে পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ডের ম্যাচে দ্বিতীয় বাছাই সিনার ফ্রান্সের হুগো গ্যাস্টন 6-2, 6-1 স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন। নবম বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিজ ফ্রান্সের ভ্যালেন্টিন রয়ারকে 7-6, 5-7, 6-1, 6-3 সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।
খেলার খবর শেষ হলো, এর পরের খবর রাত্রি 10টায়।